আজ তোমার মনে নেই আনন্দ, তোমার তো চোখে জল। বলো প্রিয়, বলো তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগস্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আছে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না পূর্বজন্মে কি এমন পাপ করেছিলাম, আজ আমার কোলে কোনো সন্তান নেই। স্বামী, এই অভাগিনীর কোল শূন্য, আজ আমার কোলে কোনো সন্তান নেই। দিদি তুমি কেন না? শোনো দিদি, তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলের সন্তান চাও তাহলে যাও দিদি, যাও। তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে নাও, যে নাও তোমার মনোমতো সন্তান। স্বামী, আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে যে নেব, যে নেব আমার মনোমতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলে। ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, মহাদেব মাত্রানং মহাদেবীশ্বরং সর্বভাবঘরং দেব মঙ্গলায় নমো নমঃ। দিদি, দিদি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমরা এসেছি দিদি। বলো দিদি, তুমি এই ত্রিদেবের কাছ থেকে তুমি কি চাও? ভগবান, প্রণাম প্রভু আপনাদের চরণে। ভগবান, আপনারা সকলেই জানেন, প্রভু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, প্রভু আমার মনে বাসনা আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। তথাস্তু দিদি, আজ আমরা ত্রিদেব তোমাকে ভোট দিলাম, তুমি দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মাতা হবে দিদি। তুমি ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মাতা হবে। এবার আমরা আসি, এবার আমরা আসি। আজ আমার মন কতই না আনন্দ। আজ আমি ত্রিদেবের তপস্যা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। কিন্তু কে যেন আমার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসবে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। আজ আমার স্বামী আমার কাছে আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি শক্তিশালী সন্তানের মা হতে চলেছে। তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
করার জন্য আগমন করেছে। এতক্ষণে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এম সিং মাহাতোর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
তাহলে তুই করে পড়া ডুবাতে মন করে না জল ডুবাতে মন করে না আসলে পড়া নেবো তাহলে বাঁচিতে ভাব জানে জাদু জানে গো তাহলে তুই করে পড়া কাজলের চেয়েও কালো আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো তুলনা ছিল না নিল না গো ছিল নিল না আমি পৃথিবীর আরাধনা করে আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি। আই বাবা আয়, আমাদের কতই আনন্দ। আয় দিতে বড় জিন্দ, আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না না মা না, আমি দেবরাজ ইন্দ্র, আমার দেহ শক্তিশালী এই পৃথিবীতে আমি কাউকে হতে দেবো না মা। আমি তোমার গর্ভের সন্তানকে এই পৃথিবীতে আসতে দেবো না মা। আমি তোমার গর্ভের সন্তানকে আমি এখনই হত্যা নারী দেবরাজ ইন্দ্র। ও কথা বলিস না বাবা, ওরে আমি যে তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করিস না বাবা। এই মহাপাপের কাজ তুই করিস না। আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। না না না, আর তোমাকে আমার বিশ্বাস হই না। আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালাবে? তোমার গর্ভের সন্তানকে আমি পৃথিবীতে আসতে দেব না। তোমার গর্ভের অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে দিতির গর্ভের সন্তানকে হত্যা করব। আমি বজ্রবাণ দিয়ে দিতির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার গর্ভের সন্তানের কি হলো? এই তো আমার গর্ভের সন্তান আমার গর্ভে নষ্ট হয়ে গেল।
আর প্রাণ রাখবে না, আমি আত্মহত্যা করব, আমি আমার প্রাণ বিসর্জন দেব। আর জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না। আমায় আপন আপন করে যারা আমাকে করে চলো না কারো আপন হইলাম না কারো আপন হইলাম না। ভগবান, আজ আমি যখন আমার গর্ভের সন্তানকে রক্ষা করতে পারলাম না, আমি কেমন মা, আজ আমি আমার গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলি, যদি আপনারা এর ন্যায় বিচার না করবেন আর আমি প্রাণ রাখবো না, আমি আজ আত্মহত্যা করব। এদিকে দিদির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। কোথায়
না তুমি সর্বদেবগণে আরাধনা করেছ। কত প্রভু, আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ কপট কুতক্রী দেবরাজ ইন্দ্র আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না, আমার গর্ভের সন্তানকে হত্যা করলো। ওগো ভগবান, আপনারা বলুন আমি কেমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে হত্যা করা হলো? আমার গর্ভের সন্তানকে কেন পৃথিবীতে আসতে দেওয়া হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, হে ভোলেনাথ, হে ভোলেনাথ, যেভাবে দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার কি হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো দেবগণ, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর অবশ্যই ন্যায় বিচার হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ পালন করব, আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতেই রেহাই পাবে না। হে মাতা দিদি, হে মাতা দিদি, মাগো তুমি আর কেঁদো না মা, ধৈর্য করে দেখো এই শনিদেব দেবরাজ ইন্দ্রকে কি প্রকার শাস্তি দিতে পারে। ওহে দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন, এবার চলো নিজ নিজ আলোয় করো হবমন। আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না, তোমার দৈব শক্তি, তোমার রাজলঙ্কার আমি কেড়ে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করবে। সেদিন তুমি বুঝতে পারবে কি পাপ করেছ তুমি। না না শনিদেব, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে শৈতান, তোকে বলবো ক্ষমা, তোকে আজ হত্যা করবো, তোকে আজ এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র পত্নী সতী দেবী পুত্র জয়ন্তকে নিয়ে পৃথিবীতে আগমন করছে।
না করি তাহলে যে আমার নারী জনম ব্যর্থ স্বামী অপস্বামী নারীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া স্বামীর দুঃখে দুঃখী হওয়া এতে আমার কোনো দুঃখ হয়নি গো এতে আমার কোনো কষ্ট হয়নি তুমি আর কিছু না স্বামী তুমি আর কিছু না বাবা বাবা তুমি আমায় কিছু খেতে দাও না বাবা আজ 3 দিন হলো আমরা পথ হেঁটেই চলেছি কিছু খেতে পাইনি তাই ক্ষুধার জ্বালায় আমার প্রাণ যায় দাও না বাবা তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা তুমি আমাকে কিছু খেতে দাও বাবা আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীর কাউকে জানি না কে দেবে আমাদেরকে আহার অবস্বামী আমাদের জয়ন্ত ঠিক বলেছে আজ 3 দিন ধরে কিছু খাইনি জানো স্বামী তুমি আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসো জানো স্বামী তা না করে আমার ছেলে যে প্রাণে মারা যাবে ভগবান তুমি বলে দাও ঠাকুর আমি এখন কি করবো সত্যি এসো বাবা এসো তোমরা ওই গাছের তলায় বসবে এসো আমি কোনো কাজ থেকে কোনো দোকান থেকে তোমাদের জন্য ভিক্ষা করে নিয়ে আসবো আয় বাবা আয় তলায় গাছের তলায় বসবি চল ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে ওই দোকান থেকে চেয়ে নেব আমার ছেলের জন্য খাবার ওহে ওহে মুদি দোকানি তোমাকে আমি বলছি শোনো ভাই আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি খিদের জ্বালায় আমার ছেলের প্রাণ যায় তাই তুমি আমার ছেলের জন্য কিছু খাবার দাও না ভাই তা না বলে আমার ছেলে প্রাণে মারা যাবে দাও না ভাই তুমি আমার ছেলের জন্য কিছু খাবার দাও শোনো ভিক্ষুক আমি এইমাত্র দোকানে নিচ্ছি এখনো আমার দোকানে কিছু বিক্রি হয়নি তাই তোমাকে আমি কিছু ভিক্ষা দিতে পারবো না যাও ভিক্ষুক তুমি আমার দোকান থেকে দূরে সরে যাও সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি এসে বলছে দোকানি সেটি তুমি ওই ভিক্ষুকে কিছু খাবার দিয়ে দাও সেটি তা না বলে ওই ভিক্ষুকের ছেলে প্রাণে মারা যাবে আমার কথা শোনো ওই ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও যদি তুমি চাও তাহলে ভিক্ষুকের কাছ থেকে তুমি কিছু কাম করিয়ে নাও ওই ভিক্ষুকের কাছ থেকে তুমি কিছু কাম করিয়ে নাও ওই ভিক্ষুক তুমি কাজ করতে পারবে তো বাবু এ বাবু আমি আমার ছেলের জন্য আমি আমার স্ত্রীর জন্য খাবারের জন্য আপনি আমাকে যা কাজ বলবেন সেই কাজ আমি করব বলুন বাবু বলুন আজ আমাকে কি কাজ করতে হবে শোনো শোনো ভিক্ষুক এই দেখেছো আমার গরুর গাড়ি এই গরুর গাড়ি তোমাকে টেনে নিয়ে আমার গোয়াল ঘরে পৌঁছে দিতে হবে পারবে তো এ বাবু পারবো শোনো সাবধানে গাড়ি টানবে এই গাড়িতে আমার অনেক মাটির পাত্র রয়েছে ও সাবধানে টানলে কিন্তু গাড়ি পড়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তাই তোমাকে আমি বলছি তুমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবে বাবু তুমি চিন্তা করো না বাবু আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব আপনি চিন্তা করবেন না বাবু চলুন একটু মুটকি দিবেন চলুন চলো চলো
সাবধানে কিন্তু। চোখে ঘরে শুক্লা বালি রে, এই মানব জীবনে রঙ্গরসে জীবিকা চাইলি রে, ভাবি না তুই মন আর রঙ্গরসে জীবিকা চাইলি বাবু শেঠজি, এখান থেকে আপনার বরবর কত দূর? ওরে বাবা, এখনই তুমি ঠকে গেলে। বেশি দূর নয়, বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবরাজ ইন্দ্র সামান্য খাদ্যের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হলো। উপায় নেই, আমি আমার পুত্রের খাবারের জন্য আজ আমি গরুর গাড়ি টানবো। আর কতকাল কাঁদাবি রে, আর কতকাল কাঁদাবি রে, গেল না আমার চোখেরই কপাল। দেবরাজ ইন্দ্র, তোমার প্রথম পরীক্ষা। এবার আমি তুমি যে রাস্তায় যাবে সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেবো। দেখি কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও, দেখি কেমন করে গাড়ি টেনে নিয়ে যাও। কতকাল কাঁদাবি রে, গেল না আমার চোখেরই কপাল। ও দয়াল, গেল না আমার চোখেরই কপাল। হায় ভগবান, আজ আমার কি হলো? আমার পায়ে কাঁটা লেগে গাড়ি পড়ে গেল। আমার শেঠজির সমস্ত সামান ভেঙে চুরে শেষ হয়ে গেল। সাবধান শয়তান, তোকে আমি বলেছিলাম সাবধানে গাড়ি টানবি, কিন্তু অসাবধানী হওয়ার জন্য গাড়ি পড়ে গেছে। আমার সমস্ত সামান ক্ষতি হয়ে গেল। শয়তান, তোকে আজ দিতে আমি বিচিত্র না শেঠজি, না, তুমি আর আমার বাবাকে মেরো না। শেঠজি, জানো শেঠজি, আজ আমরা 3 দিন ধরে কিছু খাইনি। তাই আমার বাবা আপনার দোকানে ভিক্ষা চাইতে গিয়েছিল। তুমি আর আমার বাবাকে মেরো না শেঠজি, তুমি আর আমার বাবাকে মেরো না, না, না। ওগো শেঠজি, আমি সত্যি কথা বলছি, আমরা 3 দিন হলো 3 জনেই কিছু খেতে পাইনি। আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। তাই সন্তানের খাবার আনার জন্য আপনার দোকানে ভিক্ষা চাইতে গিয়েছিল। তাই আমার স্বামীকে আর মারবেন না শেঠজি, দয়া করে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। না, এই শয়তানের জন্য আমার সমস্ত সামান ভেঙে শেষ হলো। যাও, তোমরা দুজন দূরে সরে যাও।
আমি প্রথমে মুদির দোকানে গিয়েছিলাম কিছু ভিক্ষা চাইতে, কিন্তু মুদির দোকান আমাকে দূর দূর করে তাড়িয়েছিল, ভিক্ষা দিল না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমি তোমাদের ঘর থেকে একটি মাত্র রুটি চুরি করেছি আমার ছেলের খাবারের জন্য। তাই তোমরা আর আমাকে মেরো না ভাই, তোমরা আমাকে ছেড়ে যাও, যাও, যাও। ও তাহলে এ হলো তোমার স্ত্রী আর এই হলো তোমার সন্তান। তুমি তোমার সন্তানের জন্য আমাদের বাড়ি থেকে একটি রুটি চুরি করেছো, সে যাই হোক চুরির অপরাধে তুমি অপরাধী, তাই অপরাধের শাস্তি দেবে। আজ আমরা ঠিক করেছি তোমার সন্তানকে তোমার চোখের সামনে আমরা বলি দেবো। না না না, গ্রামবাসী ও কথা বলবো না, তোমরা আমার সন্তানকে ছেড়ে দাও, তোমরা আমার সন্তানকে বলি দিও। না, না, না। ওই গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি, অপরাধের শাস্তি আমার সন্তানকে আপনারা দিবেন না। এই অপরাধের শাস্তি আপনারা আমাকে দিন, আমি সন্তানের বাবা, এমন করে আমার সন্তানকে আপনারা বলি দেবেন আর আমি তা দেখবো। না না না, গ্রামবাসী তোমরা আমাকে হত্যা করো, তোমরা আমাকে বলি দাও, তবু আমার সন্তানকে তোমরা ছেড়ে দাও। গ্রামবাসী, দোহাই গ্রামবাসী, তোমরা আমার স্বামীকে আমার সন্তানকে বলি দিও না। আমার স্বামী অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি হিসেবে তোমরা আমাকে বলি দাও, তোমরা আমাকে হত্যা করো, কিন্তু এই অপরাধের শাস্তি তোমরা আমার স্বামীকে আমার ছেলেকে দিও না, তোমরা আমার স্বামীকে শোনো গ্রামবাসী, সোজা আগুলে কখনো ঘি উঠবে না। এই যাও, এই দুজনকে তোমরা দুটি গাছে বেঁধে দাও, তারপর এদের সন্তানকে আমরা চোখের সামনে বলি দেব। মাগো মাগো, তুমি আমাকে বাঁচাও বাবা, এরা আমাকে হত্যা করবে। না 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 না, মা, বাবা, মাগো বাবা, তোমরা আমাকে বাঁচাও। বাবা, ওই তো লাশ, তুমি তাড়াতাড়ি এসো। ওই তো, ওই সন্তানকে তুমি হত্যা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অপরাধে হলো ইনার মা বাবা ওহে গ্রামবাসী, তোমরা জানো না যাকে তোমরা বেঁধে রেখেছ সে সাধারণ মানুষ নন। উনি নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল। উনি হলেন দেবরাজ ইন্দ্র। যাও তোমরা তাড়াতাড়ি কাজ থেকে তাদেরকে খুলে দাও, খুলে দাও। অন্যায় করেছিলে, নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলে, সেই কর্মের ফল তুমি পেলে। শোনো দেবরাজ ইন্দ্র, আমি ন্যায়দাতা শনিদেব আজ তোমার দৈব শক্তি রাজ অলঙ্কার আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো, শোনো দেবরাজ ইন্দ্র, তুমি নিজ মাতা দিদির কাছে ক্ষমা নিবে দাও। হ্যাঁ হ্যাঁ শনিদেব, আমি তাই করব শনিদেব, আমি তাই করব। এবার আপনি আসুন শনিদেব, এবার আমি আসুন। আমাদের ঘরে দেবতা রাজা দেবরাজ ইন্দ্র, আয় আয় আয়, তোরা ফুলের মালা দিয়ে দেবরাজ ইন্দ্রকে স্বাগত করে নে। আমি তোদেরকেই বলছি রে বাবা, গো কি আর বলবো বাবা, যখন ভগবানের নামটা দিয়ে জয় জয় করতে বলছি তখন তোরা নির্জলায় গুজর 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 হাসছি। আর যখন বাবা বলছি মিথুন চক্রবর্তী, ও বাবা একদম রিঝে তোর দিয়ে দিচ্ছি। গো এই জন্য বলছে বাবা, এখন হইল ঘোর কলিকাল। যদি বলবে কেমন কলিকালে কি চলছে, কি চলছে দাদা? এখন দেখো ভাই, কলিকালে আসলে নকল ভালো, ওটাই তো দাদা। শ্বশুর ঘর গেলে বউয়ের থেকে শালি ভালো, মায়ের থেকে শাশুড়ি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো। এই মনু থানা তোরা হাসছি, কি আর বলবো, কলিযুগে মেয়াদের যে ড্রেস বেড়ে গিয়েছে বাবা, বলার কিছু নাই। এদিকে দেখো মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল। আর কি বলবো, এদের দেখছি গোটারা অন্যদিকে আছে না। যাবো বা যখন তোদের বয়সটা হয়ে যাবে তোদেরও বসে যাবে চাল, তখন বুঝবি মজা। কি আর বলবো দাদা।
আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ভল্টু। শালা কদিন ধরেই দেখছি সময় মতো খাওয়া দাওয়া করছে নাই, আর ঘরেও থাকছে নাই। দেখি ভাইটাকে ডাকে, আর ব্যাপারটা কি ওঠে। ভাই, ভাই রে, এ ভাই, দাদা, দাদা রে, তুই আমাকে ডাকিয়েছিস? ওরে, তোকে ডাকিয়েছি বাবু, একটা কথা আছে রে। আজ কদিন ধরে দেখছি বাবু, ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, আর ঘরে সময় মতো থাকছিস না। রে, তোর ব্যাপারটা কি ওটা বলতো দেখি। দাদা, আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই। কেনে ভাই আমার? দাদা, আমি রাগাইছি। কেনে রে? এ শালা কেনে? নিজে শালা একটা প্রত্যেকটা ঝাঁকাস বউ পেয়েছি, শালা আমার জন্য ভাবিয়েছি। ও, কেসটা গন্ডগোল আছে। ও, তাহলে তুই বিয়া করবি? ও দাদা, আমি বিয়া করব, জানিস দাদা? আমার জড়ি ঢাকারি যারা ছিল না, সবাই বিয়া করে 3-4 ছেলের মা হয়ে গেল। আমি শালা আজ পর্যন্ত বিহাও হইল নাই, আর 3-4 ছেলের মায়ও। এরে শালা, শালা সব সময় ভুল। 3-4 ছেলের মা হবি কি করে রে? 3-4 ছেলের বাপ হবি। এ দাদা, দাদা বলবি তবে একটা কথা বলবো। বলছি বলছি দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টুটার কি ওঠে রে বাবা। এ দাদা, আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্টুটার কি করে রে? এ বাবু, ইন্টুমিন্টুটা তোর হইল কি করে দাদা? জানিস দাদা, আমি একদিন চাপা কলকে জল খাতে যাইছিলি, ভালোই তো। আর মেয়াটাও জল নিতে আসছিল। ও, তখন আমার কানে কানে কি বলছে জানিস? কি বলছে ভাই আমার? বলছে আইলা বলু আইলা বলু বলু লয়। হে ভগবান, এই শালার বুদ্ধিটা আসার জন্য কত জায়গায় মানসিক সব করলি, তাও শালার বুদ্ধিটা আইলো নাই। এরে আইলা বলু বলু লয়, আই লাভ ইউ বলেছে। ও, সে যাই হইল হইল, বুঝেলে। তারপর কি হইল ভাই দাদা? তারপর মেয়েটাই আমাকে বলছে কি কি বলছে ভাই আমার? বলছে আমি তোকে মন্ত্র দিয়ে ভালোবাসি। ওরে শালা, মন্ত্র লই রে শালা, মন্ত্র লই, মন্ত্র লই। আমি ভুল, ওই সবসময় ভুলেই আছে আমার। বলেছে অন্তর দিয়ে ভালোবাসি। ও, ওই চাকরি এরে, তো বলছি কি মেয়াটা কি আসছে? খাওয়া দাদা এইদিকে ভালিতে ওর দিকে এই দেখ, হলুদ জামা পরে দাঁড়াইছে না, এই মেয়াটাই বটে। ও বাপরে, শালার নজর কম নাই রে বাবা। ও বাবা, আমি মনে মনে ভাবেছি শালা ছায়াই আছে, কবে কবে এই শালা ছায়ের বাপ হয়ে যাচ্ছে। হে বাবু, শোন শোন শোন, বল, বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরে তোর বিহাঘরটা পাকাপাকি করতে হবে। খাইছে বল বল এরে, আজ থেকে নওয়াজের বুড়িটা এসেছে। ওই বুড়িটাকে বলে তোর বিহাঘরটা পাকা করে দিব। তো এ মানে আজকে তোরা অত না করো, আমি ঘোড়া বসি রেখে তোদের সমান কি চলতে পারব? এ নামি শুনে না, শুনে না, বল ভাই, করি না ভাই, আমার মরিয়ে যাবো রে। শোন, সবাই বলে কি যখন নাকি বয়সটা ছিল তখন নাকি তুই নাকি দমে গান জুমাই করতিস। এ নামি লেনো দেখছি আজ একটা বিহাগির গায়ে শোনাই দে। এরে, গান জুমাইয়ের কথা তোরা আজকে না বলিস বাবুরা। কেনে আমি কি আর বলবো রে, তোদের দাদু বুড়াটা যখন মরে গেল, তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সকল গান
এ নামি সেদিন মার্কেটে দেখেছিলি দাদু একদম শালা ফিট ফাইনি ছিল, দাদু কি করে মূল্য বলতো দেখি। এ রে কি আর বলবো, তোর দাদুর যখন বয়সটা ছিল মারি ভাই আর কবও ঘরে থাকতো না, ইগুলি আর ওগুলি ফুরির ঘর, দাদা শ্বশুর ঘর, দিদি শ্বশুর ঘর যাইতো, মারি ভাই আর কবও ঘরে থাকতো না। আর জানিস বাবা, যখন মূল্য ভগবান জানে কি এমন পাপ করেছিল মারি ভাই, ছাগল ডাইলের মতন ভেভাই ভেভাই মূল্য। এ ভাবি সে যাই হোক, চারিদিকে ভাইলে দেখ ওদিকে ভাই আমার এইটা এই কন্যা ছেলেটা আমার ভাই গল্পে পছন্দ করেছে। ভালো তো শোন, বিয়া ঘর যদি লাগাত পারি বিয়ার বলে দিব, সকালে তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব। দিবি ভাই আমার, একদম দিব না, তবে 1 গিলাস বাড়ান দিবি বাবু। তোর লোকটা বাড়িয়েই চলে, দিবি 2 গিলাসে দিব, বেশি লেড়ে পেটে হতে দিব না। অত পাই দিবি ভাই। এলো এলো এ মায়া, তোকেই বলছিল এ মায়া কত লাজ আছে, আর গোটা দিন ঘন্টায় গুজুর 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 গল্প করছি। এলো তোকেই বলছিল, শোন শোন, ওই ছেলেটা তোকে পছন্দ করেছে,